বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই। আজ আরও একটিবার তোমাদের সামনে নতুন একটা বাক্য নিয়ে আসতে পারার জন্য স্বর্গের মহান ঈশ্বরকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। সেই বাক্যটি হল গীত সংহিতা ২৩ অধ্যায়। এই বাক্যটি হল এমন একটি শক্তিশালী প্রার্থনা যা তোমাদের জীবনের সমস্ত দুঃখকষ্ট দূর করে দিতে পারে, যদি তোমরা বিশ্বাসে প্রার্থনাটি করো। দেখো বন্ধুরা, ঈশ্বরের বাক্য গীত সংহিতা ২৩ অধ্যায় ১ থেকে ৬ পদে বলা হয়েছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমিই আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো। আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল আর অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। আসুন প্রার্থনা করি। এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী সদাপ্রভু তোমার বিশ্বস্ততা, সততা, আশীর্বাদ, অনুগ্রহ, আনন্দ, ভালোবাসা, শান্তি, দয়া, করুণা, নম্রতা, সম্মান, সুস্থতা, প্রাচুর্য, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, পরাক্রম, চিহ্ন, চমৎকার, পবিত্র আত্মার সামর্থ্য, অভিষেক, পবিত্র আত্মার দেওয়া সমস্ত শক্তি, সাহস, তোমার থেকে আসা সমস্ত অলৌকিক বরদান, মঙ্গল, উদ্ধার, পরিত্রাণ, এই সমস্ত কিছুর মতো তোমার থেকে আসা কোনো কিছুর অভাব আমাদের নেই, কারণ সদাপ্রভু তুমিই আমার পালক। এই সবের পেয়ালা সারা জীবন এমন উপচে পড়বে যে আমার থেকে অন্যদের পেয়ালাও ভরে যাবে। প্রত্যেক দিন আমাদের জীবনের চলার পথে যা যা প্রয়োজন সব কিছু তুমিই যোগান দিয়েছ আর ভবিষ্যতেও দেবে। পিতা, তোমার শক্তি আমাদেরকে দাও। আমাকেও আমার পরিবারকে তোমার সুনাম রক্ষার জন্য ন্যায় পথে চালাও। আমিও আমার পরিবার ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হওয়ার সময়ও ভয় করব না, কারণ তোমার মুগুর আর লাঠি সব বিপদকে দূরে সরিয়ে দেয়। সারা জীবন ধরে তোমার মঙ্গল আর অটল ভালোবাসা আমাদের সাথে সাথে থাকবে। আর তোমার কাছে আমি আমার পরিবার নিয়ে আশ্রয় নিয়েছি, তাই চিরকাল তোমার ঘরে বাস করব। এই সমস্ত কিছু আমার ও আমার পরিবারের জীবনে পবিত্র যীশু খ্রিস্টের নামেতে ঘোষণা করলাম। আমিন, আমিন, আমিন।